এই যে দেখতে পাচ্ছ এই বাগানটা, এটা হলো শাল বাগান। এখানে আমি চলে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এই বাগানে কি কি আছে সেটা তোমরা দেখাবো। এই বাগানে আপাতত শাল গাছ নাই, কিন্তু এখন অনেক অর্জুন গাছ আছে। গাছগুলো দেখে বুঝতে পারছো গাছগুলো কতটা পুরাতন। এই বাগানটা অনেকটাই পুরাতন বাগান। এই বাগানের ভিতরে ঢোকা অনেকটা রিস্ক, তোমার সাপ থাকতে পারে। এখন গরম পড়ে গিয়েছে, তোমরা জানোই তো। তাহলে আমি বাগানের ভেতরে ঢুকছি না, তোমাদের বাগানের বাইরে থেকে পুরো দেখাবো আমি আজকে। এই যে দেখতে পাচ্ছ এই উঁচু টাওয়ারটা, এখানে আগে বিএসএফটা গার্ড দিত, কারণ এখানে অনেক রকমই শাল গাছ ছিল, সরকারি প্রপার্টি এটা, সে কারণে বিএসএফ গার্ড দিত। কিন্তু শাল গাছগুলো চুরি করে কাটার ফলে আর বিএসএফ গার্ড দেয় না। এই বাগানটা দেখা তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো বাগানটা কতটা পুরাতন হতে পারে। বাগানের গাছগুলো কতটা বড় দেখতে পাচ্ছ। বাগানের গাছগুলো ক্যামেরাতে আসছে না। আমি শুনেছিলাম নাকি এই বাগানটা ইংরেজদের সময়কারও আগেকার। এই টাওয়ারটা এখন উঠে দেখাবো তোমাদেরকে। আমি টাওয়ারটার উপরে উঠছি, উপরে ওঠার পরে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো আমি। টাওয়ারটা কোন সাইডে ঘেরা নাই, তাদের অনেকটা ভয় লাগছে উপরের দিকে উঠতে। টাওয়ারটা অনেকটা বহুত দিনের পুরাতন, টাওয়ারটা ভেঙে যাওয়ার রিস্ক থাকতে পারে, তাই আমি বেশি উপরে উঠবো না। আর এই যে দেখতে পাচ্ছ টাওয়ারটার উপরে ওঠার পরে উপরে 4-5টা ভিউটা দেখতে পাচ্ছ। গাছগুলোর উপরে উপরকার পাতাগুলো দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগই আছে অর্জুন গাছ, শাল গাছ খুবই কম, শাল গাছ নাই বললেই চলে। এই সব দেখতে পাচ্ছ সবই অর্জুন গাছ। এখান থেকে অনেক সময় ব্যবসায়ীরা অর্জুন গাছের ছাল তুলে নিয়ে ওষুধ বানায়। তোমরা তো অনেকে জানতে পারো হয়তো যে অর্জুন গাছের ছাল থেকে ওষুধ হয়। আমি তোমাদেরকে অন্য কোনো একদিন শালবাগানের ভেতরটা ঘুরে দেখাবো, কারণ এখন গরম পড়ে গিয়েছে, শালবাগানের ভেতর অনেক সময় সাপ পোকামাকড় থাকতে পারে, তাই তোমাদেরকে দেখাতে পারছি না শালবাগানের ভেতরটা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে।